গুড মর্নিং ক্লাস 3। আজ আমরা তোমাদের মেন্টাল ম্যাথ বইয়ের 32 পেজে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো শিখে নেব। দেখো, যে অঙ্কগুলো রয়েছে, লাস্টের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমরা ক্লাসে অনেকবার করেছো। প্রথম যে দুটো অঙ্ক রয়েছে এই তিনটে অঙ্ক একটু ভালো করে বুঝে নাও। একের অঙ্কটা কি রয়েছে দেখো, ইফ দ্য কস্ট অফ 5 বুকস ইজ ₹75, যদি 5টি বইয়ের দাম 75 টাকা হয়, কস্ট অফ 15 বুকস ইজ, 15টি বইয়ের দাম কত? তোমাকে 5টি বইয়ের দাম বলে দেওয়া হয়েছে 75 টাকা, তাহলে 15টি বইয়ের দাম কত? আমি এটা লিখে দিয়েছি, দেখো ভালো করে বুঝে নাও। এটা 5টি বইয়ের দাম 75 টাকা। যদি আমাকে আমাকে বার করতে দিয়েছে 15টি বইয়ের দাম, তো আমি তো সরাসরি 15টি বইয়ের দাম আমরা বার করতে পারবো না। তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি বইয়ের দাম কত বার করবো। তোমরা তো এটা সবাই জানো, যখন আমাকে 5টি বইয়ের দাম বার করতে বলা হয়েছে, যদি বার করে দেওয়া আছে, আমাকে বললে একটি বইয়ের দাম বার করো, তো 5টি বইয়ের দাম যদি 75 টাকা হয়, একটি বইয়ের দাম কত হবে? 75কে 5 দিয়ে ভাগ করে দিতে হবে। তো আমরা 75কে 5 দিয়ে ভাগ করে পেয়ে গেলাম 15 টাকা। তো 5টি বইয়ের দাম 75 টাকা, তাহলে একটি বইয়ের দাম কত হবে? 15 টাকা। 75কে 5 দিয়ে ভাগ। এবার দেখো ব্যাপারটা কতটা সোজা হয়ে গেল। যখন আমাকে একটা বইয়ের দাম বলে দেওয়া হয় আর অনেক বার করতে বলে, আমরা কি করি? গুণ করি। তো আমরা সেটা এক ধাপ নিজেরা করে নিলাম। এবার আমাকে কি বলা হয়েছে? 15টি বইয়ের দাম কত? তাহলে একটি বইয়ের দাম আমরা বের করে নিয়েছি 15 টাকা, তাহলে 15টি বইয়ের দাম কত হবে? একটি যদি জানা থাকে, বেশি বার করতে বলে তখন গুণ হয়, তাই 15-র সঙ্গে 15 গুণ, 15-র সঙ্গে 15 গুণ করে কত হয়? 225 টাকা। এই অঙ্কটা একটু ভালো করে বুঝে নেবে, যদি তোমাদের সমস্যা হয় আমি ক্লাসে তখন আরেকবার বুঝিয়ে দেবো। দেখো, 5টি বইয়ের দাম 75 টাকা। আমাকে প্রথম যেটা করতে হবে, অনেক আমাকে বার করতে বলেছে, তাই আমাকে একটার দামটা বার করতে হবে। আমি একটি বইয়ের দাম কত বার করে নিলাম, 75কে 5 দিয়ে ভাগ করে একটি বইয়ের দাম যখন পেয়ে গেলাম, তখন আমাকে যত বইয়ের দাম বার করতে দেবে বলুক, সেটাকে আমরা গুণ করে দিলাম। পরের অঙ্কটা দেখো, এ ট্রেন ট্রাভেলস 10 কিমি পার মিনিট। একটি ট্রেন আছে, যেই ট্রেনটা 1 মিনিটে 10 কিমি যায়, 10 কিমি ভ্রমণ করে। ইটস স্পিড ড্যাশ কিমি পার আওয়ার। তাহলে সেই ট্রেনটার গতিবেগটা কত ঘন্টায়? কিমি পার আওয়ার মানে হচ্ছে ঘন্টায়, এইচ মানে এখানে আওয়ার, ঘন্টা। একটা ট্রেন 1 মিনিটে ট্রেনটি যায় 10 কিমি। তোমাকে বলে দিয়েছে 1 মিনিটে ট্রেনটা যাবে 10 কিমি। এবার জিজ্ঞাসা করেছে সেই ট্রেনটি তাহলে 1 ঘন্টায় কত যাবে। তার স্পিড মানে তোমাকে ঘন্টায় জিজ্ঞাসা করেছে, তাই অর্থাৎ 1 ঘন্টায় ট্রেনটি কত যাবে। তো 1 মিনিটে যদি 10 কিমি যায়, 1 ঘন্টায় কত যাবে? আমরা জানি 1 ঘন্টা সমান কি? 1 ঘন্টা সমানই হচ্ছে 60 মিনিট। আমাকে যেহেতু মিনিটে বলা হয়েছে, তাই আমরা বের করবো এটাও মিনিটে। তোমাকে 1 ঘন্টার গতিবেগ বার করতে বলা হয়েছে। তো দেখো, 1 মিনিটে ট্রেনটি যায় 10 কিমি, তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 60 মিনিটে ট্রেনটি কত যাবে? 60 মিনিটে ট্রেনটি যাবে 10, তার সঙ্গে হচ্ছে 60 গুণ, গুণ করবে, উত্তর পেয়ে যাবে। তাহলে আমরা তো এটা দেখলাম। 3-এরটা দেখো, টেক্স অ্যাওয়ে। এই অঙ্কটা করেছো অনেকবার তোমরা। টেক্স অ্যাওয়ে মানে নিয়ে নেওয়া। কত নেব? 3 সেটস অফ 5। আমরা 3 সেটস অফ 5 এটা নিয়ে নেব ফ্রম 2 সেটস অফ 10। 2 সেটস অফ 10 থেকে আমরা নিয়ে নেব কত? 3 সেটস অফ 5। তো যেটা নিয়ে নেব সেটা আমরা আগে বসাই। এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো 2 সেটস অফ 5 মানে কত? 2 ইন্টু 10, 10-এর দুটো সেট, 10-এর দুটো সেট মানে 2 ইন্টু 10। সেখান থেকে কত নিয়ে নিতে বলা হয়েছে? নিয়ে নেওয়া মানেই বিয়োগ চিহ্ন বসে গেল। কত নিয়ে নেব? 3 সেটস অফ 5, 5-এর 3টে সেট। তাহলে 3 গণিত 5। এই সরলটা করবে, রাফে এখানে করে নেবে, উত্তর বসিয়ে দেবে। পরের অঙ্কটা দেখো, 86 প্লাস 14 ইজিক্যাল টু 10 প্লাস ড্যাশ। বারবার বলি তোমাদেরকে, যে দিকটা করে দেওয়া আছে, দেখো করা যাবে সহজে, সেটা আমরা আগে করে নেবো। দেখো 10 প্লাস, এখানে রয়েছে শূন্য স্থান, এটা আমরা কিছু কিন্তু আগে করতে পারবো না। যে দিকটা সম্পূর্ণ দেওয়া আছে সেই কাজটা আমরা আগে করবো। তাহলে দেখো এইখানে কোনো শূন্য স্থান নেই, এই কাজটা আমরা আগে করবো। 86-এর সঙ্গে 14 যোগ করব। যোগ করলে কত হয়? 6 4 0, 8 9, 10, 100। তাহলে আমরা দেখতে পাচ্ছি
সমানের এই দিকে পাওয়া গেল 100। তো আমরা কি জানি, সমান দেখো এখানে এইদিকে যোগ করে পেয়ে গেলাম 100। তো আমাদের সমানের এই দিকে যদি 100 হয়, তাহলে এই দিকটা হওয়ার কথা কত, 100ই, কারণ তবেই তো সমান আছে। সমান আছে মানে কি, এই দিকে যোগ করে যখন আমরা 100 পেয়েছি, তখন অবশ্যই এখানেও 100 থাকবে, তবেই সমান চিহ্ন দেওয়া থাকবে। কিন্তু এখানে কি 100 লেখা আছে, সেটা তো নেই। বলেছে 90 প্লাস ড্যাশ, অর্থাৎ এখানে তো 100 করতে হবে, তাহলে 90-এর সঙ্গে কত যোগ করলে 100 হবে। এটা তো মুখে মুখে হয়ে যাচ্ছে, 90-এর সঙ্গে কত যোগ করলে 100 হয়, 90-এর সঙ্গে 10 যোগ করলে 100 হয়ে যায়। পরেরটা গুণ রয়েছে, এটা করে দিলাম না, নিজেরা করবে। পরেরটা দেখো, 1 সাবট্রাক্টেড ফ্রম ড্যাশ ইজ ইকুয়াল টু 12। আমরা জানি সাবট্রাক্টেড মানে হচ্ছে বিয়োগ করা। 1 বিয়োগ করব ফ্রম থেকে, কোথা থেকে আমরা 1 বিয়োগ করব, 12 হবে। একটু লিখি, বলেছে একটা সংখ্যা, সেই সংখ্যাটা থেকে আমরা কত বিয়োগ করে দেবো, 1 বিয়োগ করে দেবো, সমান আমার কত হবে, 12। এটাই বলেছে। দেখো 1 সাবট্রাক্টেড ফ্রম ড্যাশ, আমরা 1 বিয়োগ করবো, কোনো একটা সংখ্যা থেকে 1 বিয়োগ করে দেবো, যার ফলে আমার কত হবে, 12 হবে। তো এবার দেখো নিজেরাই পারবে। আমাকে বিয়োগের সামনে মানে বড় সংখ্যাটা বের করতে বলা হয়েছে, ছোট সংখ্যাটা দেওয়া হয়েছে, বিয়োগফল দেওয়া আছে। বিয়োগের বড় সংখ্যাটা বের করার নিয়ম কি, এই দুটোকে যোগ করে দিতে হয়। তো 12 আর 1 যোগ করে দিলে হচ্ছে 13, অর্থাৎ 13। দেখো 13 থেকে 1 বিয়োগ করে দাও, 12 চলে আসবে। পরেরটা, দ্য প্রোডাক্ট অফ 50 and 80, প্রোডাক্ট মানে গুণফল, 50 আর 80-র গুণফল বার করতে বলা হয়েছে, নিজেরা করবে, উত্তর বসাবে। দ্য প্লেস ভ্যালু অফ 9 in 89,215। প্লেস ভ্যালু মানে সবাই জানি স্থানীয় মান, প্লেস ভ্যালু মানে হচ্ছে স্থানীয় মান। তাহলে কার স্থানীয় মান বার করতে বলা হয়েছে, 9-এর। চলো একক দশক করে লিখে দেবো, ওয়ান্স, টেন্স, 100, এটা হচ্ছে আমার 1000। আর আমার দরকার নেই, আমাকে 9-এরটাই বলেছে, আমরা 9 পর্যন্ত লিখে দিলাম। তাহলে আমাকে বলা হয়েছে 9-এর প্লেস ভ্যালু, মানে 9 কোন ঘরে আছে সেটাই আমাকে দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি 9 আছে 1000, অর্থাৎ হাজারের ঘরে। তাহলে 9,000-এর ঘরে আছে, মানে 9-এর স্থানীয় মান কত হয়ে গেল, স্থানীয় মান হয়ে গেল 9000। একটা সংখ্যা শূন্য আমি বেশি লিখলাম, 9000, 9000 সংখ্যাতেও লিখতে পারো, কত সংখ্যাতে লিখে দেবে, 9000 এটা। পরেরটা দেখে নাও, 9 tens প্লাস 13 ones। 9 tens মানে 90, 90, প্লাস 13 ones 13 একক, মানে 13ই হয়। 90-র সঙ্গে 13 যোগ করবে, বসিয়ে দেবে। পরেরটা তো সরল রয়েছে, স্টেপ বাই স্টেপ করবে। প্রথমে আমরা জানি বন্ধনের কাজটা আগে হবে, তাহলে এই 50-এর সঙ্গে 2 গুণ করবে, তারপরে যোগ চিহ্ন যেমন আছে দেবে। আবার দেখো বন্ধনে রয়েছে, তাহলে 20-র সঙ্গে 2 গুণ করবে, যত হয় লিখবে, দিয়ে এই দুটো গুণফলকে কী করতে হবে, মাঝে যোগ আছে মানে যোগ করে দেবে। ওটা কমপ্লিট করে নিও।